হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আচ্ছা, তোমাদের যে থাম্বনেল নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে যে কি দেখতে পাচ্ছ যে কী আছে, থাম্বনেলে কী লেখা ছিল যে এটা 4 নম্বরের কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেনগুলো যেটা ইতিহাসে 4 নম্বর কোশ্চেন, সবাই কনফিউশন হয় কোন চ্যাপ্টার থেকে পড়বো, কোন কোশ্চেনগুলো পড়বো, কারণ 4 নম্বর কোশ্চেন ভাস্ট। ঠিক আছে, তার জন্য আমি কী করেছি, একটা বিভৎস অ্যানালিসিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই 4 নম্বর কোশ্চেন কীভাবে শর্ট করে পড়া যাবে এবং কোন শর্ট চ্যাপ্টার পড়া যাবে, ঠিক আছে, কোন শর্ট করে এবং কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমরা অনায়াসে তোমরা 6টা প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে। ঠিক আছে, তো সুতরাং ভিডিওটা ভালোভাবে দেখো। আর এই ভিডিওটা আমি চাচ্ছি তোমাদের একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, এই ভিডিও থেকে যেন একটা স্টুডেন্ট কাছ থেকে আমি যেন 5টা করে মিনিমাম কমেন্ট পাই, তাহলে আমি বুঝবো না আমার ভিডিওটা করা সার্থক হয়েছে। ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট। যদি ভালো লাগে 5টা কমেন্ট যেন অবশ্যই পাই। সে কি অ্যানালাইসিস ভালো হয়েছে, ভিডিওটা ভালো হয়েছে, সাজেশনগুলো ভালো হয়েছে, আমরা চ্যাপ্টারগুলো বুঝে নিয়েছি, এরকম জাস্ট 5টা কমেন্ট আমি কিন্তু চাই এক একটা স্টুডেন্টের কাছ থেকে। এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, তাই ভিডিওটা শুরু করা যাক। সরি, বুঝতে পারছো আমার শরীর খারাপ, তা সত্ত্বেও তোমাদের সাজেশন নিয়ে এসেছি। টিচারদের সাজেশন করতে খুবই কষ্ট হয়, একটা চ্যাপ্টার বোঝানোর থেকে সাজেশন করা খুবই কষ্ট হচ্ছে। তোমরা জানো, সমস্ত টিচাররা, আমরা ইউটিউবের টিচাররা যারা দিচ্ছি সাজেশন, তোমাদের খুব কষ্ট করে কিন্তু সাজেশন দিচ্ছি। সুতরাং একটা লাইক শেয়ার অবশ্যই করো। ঠিক আছে, আর ভালো লাগলে কমেন্ট করো। ঠিক আছে, ভালো লাগবে কেন কমেন্টটা করো, তাহলে আমরা বুঝতে পারবো না আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না লাগছে। সেটা কিন্তু আমি এইটাই রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটা ভালো লাগলে 5টা কমেন্ট কিন্তু অবশ্যই চাই, এবং লাইক তো 5টা দেওয়া যাবে না একটা স্টুডেন্টের কাছে, লাইক একটাই যেন পাই। ঠিক আছে, ওকে, চলো। আর সাবস্ক্রাইব তো করবেই, কারণ পরপর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য যারা নতুন চ্যানেল জুড়ছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব অবশ্যই করো। আচ্ছা, তাহলে প্রথমে অ্যানালাইসিস শুরু করছি যে কোন চ্যাপ্টার তোমাদেরকে এবার, কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট 4 নম্বরের জন্য, কোন চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা, কী অ্যানালাইসিস দেখো বলো। আগে প্রশ্নের প্যাটার্নটা বুঝে নাও। এইখানে আমি একটা সুন্দর চার্ট দিয়েছি, এই চার্টটা তুমি যদি লক্ষ্য করো, ঠিক আছে, তাহলে দেখবে যে কি আছে। বিভাগ ঘয়ে তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে, কটা প্রশ্ন আসে, 6টা প্রশ্ন লিখতে হয়। ঠিক আছে, 6টা প্রশ্ন লিখতে হয়, একটা 4 নাম্বার করে। 6টা প্রশ্ন কিন্তু তুমি মানে যে গ্রুপ আছে উপবিভাগ বলে যেগুলো রয়েছে, ঠিক আছে, প্রত্যেক উপবিভাগ থেকে 4টে উপবিভাগে আছে। সেটা হচ্ছে কি ঘয়ের 1, 2, 3, 4। এই যে ঘয়ের অ্যানালাইসিসটা ভালো করে বুঝে নাও। হ্যাঁ, ঘয়ের এই যে 1, 2, 3, 4, ঠিক আছে, এই যে 4টে উপবিভাগ রয়েছে। হ্যাঁ, উপবিভাগ রয়েছে। ঠিক আছে, এই 4টে উপবিভাগ থেকে তোমার একটা কোশ্চেন লিখতে হবে, তার 4টে পেলে। আর 2টো কোশ্চেন তোমার যে কোনো গ্রুপ থেকে, যে কোনো উপবিভাগ থেকে নিতে পারো। উপবিভাগ কেমন লাগে বাংলাটা শুনতে, না গ্রুপটা ভালো লাগে না? ঠিক আছে, যাই হোক, যেরকম আছে সেরকম তো বলতে হবে। তা 6টা প্রশ্ন হয়ে গেল। তাহলে এটা থেকে তাহলে কি বলছি, কেসটা বুঝে নাও ভালো করে। এই যে এখান থেকে তুমি এখান থেকে একটা নেবে, এই ঘর 2 থেকে একটা নেবে, ঘরের 3 থেকে একটা নেবে, ঘরের 4 থেকে একটা নেবে। কটা গেল? তাহলে 4টে হয়ে গেল। আর 2টো যে কোনো জায়গা থেকে, এইটা থেকে একটা, আর 2টো কোথা থেকে নেবে? এইটার জন্য একটা নিতে পারো একটা, এটা থেকে একটা নিতে পারো, তাহলে 6টা হয়ে গেল। অথবা কী হবে, অথবা তুমি এইটা থেকে গ্রুপ থেকে নিতে পারো, এই গ্রুপ থেকে একটা নিতে পারো, মানে যা ইচ্ছে তোমার। ঠিক আছে, 4টে কিন্তু প্রতিটা গ্রুপ থেকে কিন্তু একটা মাথা রাখবে, একটা করে নিতে হবে, প্রতিটা থেকে একটা করে নিতে হবে। তাহলে কটা গেল? 4টে। 1, 2, 3, 4, 4টে গেল। আর বাকি 2টো তোমাদের যে কোনো গ্রুপ থেকে একটা নিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার কি, এই যে গ্রুপগুলো আমি করেছি সেটা দেখতে তো পাচ্ছ ভালো করে যে কি করেছি। গ্রুপটা তুমি যদি এরকম ভাগ করো লম্বাভাবে দাগ টেনে নিয়ে আমি, তাই জিনিসটা যদি আরও ক্লিয়ার তোমাদের হয় তাও দেখে নাও। দেখো অ্যানালাইসিসটা দেখো ভালো করে। সেটা কি উপবিভাগ কী থেকে এসছে দেখো, যে কি ঘয় প্রথমবার 2017 এসছে। ফার্স্ট নাম্বার চ্যাপ্টার, এগুলো চ্যাপ্টার কিন্তু এগুলো, হ্যাঁ, এগুলো কি, এগুলো হচ্ছে চ্যাপ্টার একটা, এই যে 1, 2 চ্যাপ্টার। ঠিক আছে, মানে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থেকে এসছে। ঠিক আছে, তাহলে গেল একটা গ্রুপ, একটা উপবিভাগ গেল। তারপরে 2017 8 গ্রুপ থেকে এসছে 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার থেকে এসছে। তারপরে ঘরের 3 নম্বর গ্রুপে কী আছে, 5 নম্বর থেকে এসছে। ঠিক আছে, ঘরের 4 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর গ্রুপে কী আছে, 7 নম্বর 8 নম্বর থেকে এসছে, চ্যাপ্টার থেকে এসছে। এগুলো সব কিন্তু চ্যাপ্টার, এগুলো সব একটা চ্যাপ্টার। ঠিক আছে, বুঝা গেল?
এইবার যদি তুমি যে লক্ষ্য করো ভালো করে, এইটা স্ক্রিনশট তুলে নাও গ্রুপটা, তাহলে বুঝতে পারবে। এটা স্ক্রিনশট করে নাও তোমরা। আমার যে অ্যানালাইসিস করছি একটু যদি না বুঝতে পারো, আমার ভিডিওটা বারবার দেখো, তাহলে বুঝতে পারবে। আর চারটা এই স্ক্রিনশট তুলে নিলে এই গ্রুপটা থেকে তোমরা বুঝতে পারবে। তো 2017 গেল, ওইটা 2018 দেখো, দুটোই হচ্ছে কি ঘয়ের 1 নম্বর গ্রুপে আর কি, উপবিভাগে আর কি, দুটোই কিন্তু এসছে, কিন্তু তোমার গ্রুপে যে দুটো রয়েছে, দুটো 2 নম্বর চ্যাপ্টার থেকে এসছে। তার ঘয়ে যে 2 নম্বর উপবিভাগ আর কি, সেখানে 4 নম্বর চ্যাপ্টার থেকে এসছে, ঠিক আছে, 4 চ্যাপ্টার থেকে এসছে, সরি, আর 18 তো 18 হচ্ছে 3-4 চ্যাপ্টার থেকে এসছে, ঠিক আছে, 18 3-4 চ্যাপ্টার থেকে এসছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে 3 নম্বর আমি গ্রুপে বলছি, ঠিক আছে, 3 নম্বর থেকে গ্রুপ থেকে কোথায় এসছে, 5 নম্বর চ্যাপ্টার থেকে, দুটোই কিন্তু 5 নম্বর চ্যাপ্টার থেকে এসছে। তারপরে ঘয়ের মানে 4 নম্বর গ্রুপ থেকে কোনটা এসছে, দুটো কিন্তু 8 নম্বর চ্যাপ্টার থেকে এসছে। এরকম যদি দেখো যদি লক্ষ্য করো, দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, 2019-এ কী এসছে, 2019-এর লক্ষ্য করো, এই যে 2 নম্বর দেখ, একটা মানে শর্টকাটে বলে দিচ্ছি, প্রতিটা ফার্স্ট গ্রুপে মোটামুটি এইটা বাদ দিয়ে, মানে ফার্স্ট একটা 2017 বাদ দিয়ে সবকটা গ্রুপে থেকে কিন্তু চ্যাপ্টার 2 থেকে প্রতিবার এসছে দুটো কোশ্চেন। এই 2025, সরি, লাস্টে 2025 দেখলাম। তো 2024 পর্যন্ত প্রতিটা কিন্তু 2017 বাদ দিয়ে বাকি কিন্তু সব কিন্তু দুটো কোশ্চেন এসছে, যে ঘ বিভাগের আর কি, ঘয়ের 1 নম্বর গ্রুপে। তাহলে কোন চ্যাপ্টার থেকে এসছে, চ্যাপ্টার 2 থেকে কিন্তু দুটো প্রশ্ন এসছে। তার মানে চ্যাপ্টার 2টা, এই চ্যাপ্টার 2টা, ঠিক আছে, চ্যাপ্টার 2টা ভালোভাবে করবে, এই চ্যাপ্টার 2টা বা 2 নম্বর চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন পাবে, গ্রুপে প্যাটার্ন অনুযায়ী হয়ে যায়। এটা বুঝে নিলে। সেকেন্ড ঘ নাম্বারের এটা আসি, ঘ নাম্বার ঘর 2 আসি। 2 গ্রুপে কী আছে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, কি 2017 কী এসছে, 2017 এসছে 3-4, ঠিক আছে, 2018 কী এসছে 3-4, 2019-এ কী এসছে, 2019 এসছে গিয়ে দেখো 4-4, ঠিক আছে, 2020-তে এসছে 4-4, 2022-এ এসছে, 2021-এ পরীক্ষা হয়নি, 2022-এ কিন্তু 22 দেখো, 22টা জিনিস দেখো, লক্ষ্য করো, 22টা কিন্তু আমার হাইলাইট করা আছে, 22টা আর 24টা। 22টা কেন হাইলাইট করা আছে, 2022টা কেন হাইলাইট করা আছে, ইয়েলো কালার দিয়ে কেন হাইলাইট করা আছে, কারণ 22-এ কোশ্চেনটা একটু অন্য ধরনের এসছে, প্যাটার্ন মানে উপবিভাগে কিচ্ছু ছিল না, কোশ্চেনটা ফলো করে দেখবে, কিচ্ছু ছিল না, প্যাটার্নটাই আলাদা, সেই জন্য 22টা মার্ক করেছি আমি, ঠিক আছে, 22টা হাইলাইট করেছি। আর 24টা কেন হাইলাইট করেছি, 24 এর আগের বছর, মানে যেটা আসছে সেই গ্রুপ থেকে আর আসবে না, ওটাও হাইলাইট করেছি, ঠিক আছে, এই জন্য আমি হাইলাইট করে রেখেছি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার যদি লক্ষ্য করো, এবার চলে আসি পয়েন্টে, চলে আসি আমি। তাহলে এই যে কি ঘরের 2 নাম্বারটা যদি একদম পুরো টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত লক্ষ্য করো, তাহলে তুমি একটা জিনিস দেখো ভালো করে, আমি গোল্লাগুলো বেশি করে মুছে দিচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, দেখো, আচ্ছা, ঘ নাম্বারটা গেল কোথায়, ঘ নাম্বারটা দেখো, ঘর 2, হ্যাঁ। তাহলে এটা কি ঘর 2টা যদি দেখো ভালো করে, দেখো 3 নম্বর 4 নম্বর 2017, আর 2018 কত, 3 নম্বর 4 নম্বর, ঠিক আছে, 3 নম্বর 4 নম্বর। আচ্ছা, 3 নম্বর 4 নম্বর, কালারটা চেঞ্জ করে দিই তোমার সুবিধায় বুঝতে। আচ্ছা, 2019-এ কত, কি ব্যাপার, 2018 কত এসেছে 3-4, 2017 এসেছে 3-4 হলো। আচ্ছা, 2019-এ এসেছে 4-4, 2020-তে এসেছে 4-4, 2021-এ পরীক্ষা হয়নি, 2022-এ কোশ্চেন প্যাটার্ন এলোমেলো ছিল, ঠিক আছে, ওটা ধরবো না। 2023-এ এসেছে 3-3, 2024-এ এসেছে 4-4 চ্যাপ্টার থেকে। 2025-এ কোনটা আসবে, 3-3 আসবে, 2025-এ কোনটা আসবে, 2025 3-3 আসবে, ঠিক আছে, এই 3-3 আসবে 2025-এ। তারপর কোনটা পেলে, চ্যাপ্টার 2 থেকে দুটো কোশ্চেন আসবেই, সেটা ঘয়ের 1-এ পড়ছে, ঠিক আছে, 2 থেকে দুটো কোশ্চেন পেলে। তারপর ঘয়ের 2-এ দুটো 3 নম্বর চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন পেলে, তারপরে একটা করতে হবে তো, তারপরে এক্সট্রা যে দুটো থাকবে, 4টে থেকে 4টে করতে হবে, এক্সট্রা যে দুটো থাকবে সেটা তুমি যে কোনো গ্রুপ থেকে নিতে পারো। তাহলে আমি বলছি 2 নম্বর চ্যাপ্টার থেকে তুমি দুটো পাচ্ছ, এক্সট্রা যদি একটা দুটো নেবে, 2 নম্বর থেকেও নিতে পারো, আবার 3 নম্বর থেকে নিতে পারো, যদি চ্যাপ্টারটা ভালো করে পড়ো, ঠিক আছে। তা 2-3 চ্যাপ্টারটা জোর দিয়ে পড়তে হবে। এবার তারপর আসছি ঘয়ের 3 নম্বর আসছি, হ্যাঁ, ঘয়ের 3 নম্বরে কী দেখো, লক্ষ্য করো, ঘয়ের 3 নম্বরে কী আছে,
ঘয়ের 3 নম্বরে কী আছে লক্ষ্য করো, ঘয়ের 3 নাম্বার কী রয়েছে, 2017 থেকে কাউন্ট করো, 2017 কী এসছে, 2017 5 থেকে এসছে। আচ্ছা 2017 5 থেকে এসছে, 2017 5, 2018 5, 2019 5, 2020 6, 2022 প্যাটার্ন আলাদা 4 দেখো, মানে পুরো উথল পাথল, তাই না? কি এই গ্রুপটা হচ্ছে 5, 6 আসছে প্রতিটা। 2022 প্রশ্ন 2022 ধরবে না, ঠিক আছে, কোশ্চেনের প্যাটার্ন ছিল অন্যরকম, ঠিক আছে। 2023 কি 5, 2024 কি 6। এবার তোমরা নিজেরাই বলো যে 2025 কোনটা, 2025 হচ্ছে গিয়ে 5, 2025 হচ্ছে গিয়ে তোমাদের 5, ঠিক আছে, হলো। তাহলে 3 নাম্বার ঘয়ের 3 নাম্বার হয়ে গেল। ঘয়ের 4 নম্বরে আসি, মানে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বুঝতে পারছো তো, ঠিক আছে। ঘয়ের 4 নম্বরে আসি, ঘয়ের 4 নম্বরে হচ্ছে কি তোমার, ঘয়ের 4 নম্বরে আসি, কী রয়েছে ফার্স্ট 2017 দেখো 7, 8, 2017 দেখবে কি, 2017 দেখবে হচ্ছে গিয়ে 7, 8, 2018 দেখবে কি 8, 2019 দেখবে কি 8, 2020 দেখবে কি 8, 2022 কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ 5 ধরবে না ওটা। 2023 8, মানে 8 নম্বর চ্যাপ্টার থেকে দুটো এসছে, দুটো কোশ্চেন 8 নম্বর চ্যাপ্টার থেকে এসছে, বুঝতে পেরেছো? এই যে 8 মানে কি, আবার বলেছি কিন্তু 8 ফার্স্ট কোশ্চেন 8 থেকে এসছে, সেকেন্ড কোশ্চেন এই যে উপবিভাগ হচ্ছে কি তোমার ঘয়ের 4 দেখে 4 উপবিভাগে তোমাদের কি কোশ্চেনটা নিয়ে বসবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। 2024 কোশ্চেন থেকে বুঝতে পারবে যে 2023 8 নম্বর দুটি কোশ্চেন এসছে কি, একটা গ্রুপ থেকে দুটো কোশ্চেন থাকে, একটা গ্রুপ থেকে কটা কোশ্চেন থাকে, দুটো করে, দুটো এসছে কি 8 চ্যাপ্টার থেকে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। দুটো এসছে 8 চ্যাপ্টার থেকে, হ্যাঁ, দুটো এসছে 8 চ্যাপ্টার থেকে, 8 চ্যাপ্টার নাম্বার অধ্যায় নাম্বার 8 থেকে এসছে। 2024 কি অধ্যায় নাম্বার 7 থেকে দুটো কোশ্চেন এসছে, হলো, দুটো প্রশ্ন কি 2007 থেকে এসে দুটো কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা তার এবার 25 কী হবে, 25 কী হবে, 8 নম্বর চ্যাপ্টার থেকেই দুটো কোশ্চেন আসবে, 8 নম্বর চ্যাপ্টার থেকেই দুটো কোশ্চেন আসবে, তাহলে বোঝা গেল। তার মানে তুমি 6টা প্রশ্নই তুমি অ্যাটেন্ড করতে পারবে যদি 2, 3, 5, 8 এই 4টে চ্যাপ্টার যদি ভালো করে পড়ো না 4 নম্বরের জন্য, 6টা তোমার মানে 6টা কোশ্চেন তোমার পকেটে চলে আসবে, বুঝে গেছো? অ্যানালাইসিসটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে AN, এ মানে A ফর অ্যানালিসিস, N ফর নাইস, AN, A ড্যাশ দিয়ে একটা N, এই কমেন্টটা করলে যথেষ্ট। একটু কমেন্টটা করো, কিন্তু এক একটা স্টুডেন্টের কাছ থেকে আমি কিছু বারবার তোমাদের কাছ থেকে এক একজনের কাছ থেকে 5টা কমেন্ট চাই। অ্যানালিসিসটা ভালো লেগেছে, নাইস, সুন্দর, N কমেন্টে, ঠিক আছে, বুঝে গেল? তাহলে কী কমেন্ট করবে, AN, হ্যাঁ, AN কমেন্টে করলে আমি বুঝে নেবো যে অ্যানালিসিসটা ভালো লেগেছে। এবার চলে যাক, অ্যানালিসিস করলেন স্যার 2 নম্বর 3 নম্বর 5 নম্বর 8 নম্বর চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, দুটো কোশ্চেন প্রতিটা থেকে দুটো কোশ্চেন করে আসবে, করলেন। এই কোশ্চেনগুলো একটু আলোচনা করুন, অবশ্যই করব। চলো কোশ্চেন আমি কিন্তু আগেই দিয়ে দিয়েছি চ্যাপ্টার অনুযায়ী, হ্যাঁ, কিন্তু এটা হট, মানে ওখান থেকে বাছাই করা, ঠিক আছে। তাহলে আগে যেটা দিয়েছে, আগে ভিডিওতে লক্ষ্য করে দেখবে, ওখানে সব কিছু দেওয়া আছে, ওখান থেকে বাছাই করা, স্টার মার্ক দেওয়া, সবগুলো করা। কিন্তু আমি কিন্তু সেই ভিডিওর করার সময় বলেছিলাম কিন্তু যে কদিন পরে আমি আবার ওটা শর্ট করে দেবো, কদিন না, একদিন পরে, কারণ আমি তো নতুন সাজেশন দিচ্ছি না তোমাদের, ঠিক আছে। আমার চ্যানেলটাও দেখেছো ভালো করে, নতুন চ্যানেল, ঠিক আছে। তো সুতরাং সাজেশন আমি নতুন দিচ্ছি, তো নতুন দিচ্ছি করতে আমার একটু সময় লাগবে না সাজেশন করতে, আমি তো অন্যদের টুকে করবো না, ঠিক আছে। তো সুতরাং সেই জন্য কী বলছি, সেই জন্যই একটু সময় লেগেছে, বা আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। আমি অন্য কোনো মানে ক্লাস 9, 8 কোনো কিছু ম্যাথ কিচ্ছু ছাড়ছি না, কারণ কোনো ভিডিও দিচ্ছি না, ঠিক আছে। 11, 12 কোনো ভিডিও দিচ্ছি না, শুধুমাত্র তোমাদের জন্য আমি সাজেশন করছি কিন্তু, হ্যাঁ। আর তোমাদের ম্যাথের জন্য আমি লড়ে যাচ্ছি, সাজেশনটা শেষ হলে আমি মানে এমন সুন্দর ম্যাথ শেখাবো, ম্যাথ দেবো, মানে তোমরা তো ম্যাথ অলরেডি করে ফেলেছো, কিন্তু আমি সাজেস্টিভ ম্যাথ, শর্ট কোশ্চেনের ম্যাথ, এগুলো কিন্তু শুরু করবো ভিডিও সাজেশনটা দেওয়া হয়ে গেলেই, হ্যাঁ। সুতরাং আমার চ্যানেলে জুড়ে থাকো, আর যে ম্যাথগুলো করাবো না সেগুলো অবশ্যই করো। একটা
3.5 দিন, তোমার যে 3.5 দিন ছুটি আছে না 10 তারিখ থেকে, 3.5 দিনের একটা প্রোগ্রাম বানাচ্ছি। 3.5 দিন ম্যাথগুলো কীভাবে করবে, কীভাবে করলে তোমাদের যা যা আশা করবে নাম্বার সেই নাম্বার পাবে, সেটা প্রোগ্রাম বানাচ্ছি। সেই ভিডিওটা দেখে নিও ভালো করে, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। কোথায় না কোশ্চেনে, কোশ্চেনে আমরা আলোচনা করব। চলো তাহলে এবার কোশ্চেন অধ্যায় অনুযায়ী তা কী কী হাতে লাগলো, কি 2, 3, 5, 8 মনে যাবে? 2, 3, 5, 8, ঠিক আছে? এই যে 2, 3, 5, 8 2025-এ ইম্পর্টেন্ট 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর, ঠিক আছে? চলো আবার আমি কিন্তু সব চ্যাপ্টারে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। প্রথম চ্যাপ্টার কী আছে? 1 নম্বর, আগে যেটা ছিল না, আগে যেটা দিইনি আর কি, ঠিক আছে? আগের ভিডিওতে দিইনি কিন্তু এবার এই ভিডিওতে দিচ্ছি, হ্যাঁ? সেটা কি 1 নম্বর চ্যাপ্টার, অধ্যায় নম্বর 1 ইতিহাসের ধারণা। কোন কোশ্চেনটা নেবে, কোন কোশ্চেন নেবে দেখো, পুরো একদম পাশ কিন্তু আগুনের সাইন দিয়ে দিয়েছি, প্রতিটা এরকম হাইলাইট করা প্লাস আগুনের সাইন দেওয়া, তাহলে অলরেডি অটোমেটিক দেখেই বুঝতে পারছো কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট। সেটা কি ফার্স্ট এডটা এইটা, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো, ঠিক আছে? সেকেন্ড এডটা সোমপ্রকাশ পত্রিকা বিদ্যাসাগর নেতৃত্বে, এই সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে? সোমপ্রকাশ পত্রিকাটা সম্বন্ধে, হ্যাঁ, বিদ্যাসাগর নেতৃত্বে কী হয়েছিল সেটা। হয়ে গেল দুটো কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের। এবার চলে আসি কি সেকেন্ড চ্যাপ্টার, এই অধ্যায় 2 সংস্কার ও বৈশিষ্ট্য, এইটা নিয়ে আলোচনা, ঠিক আছে? এইটার কোন কোন কোশ্চেন করবে চলো আগাই, কোন কোন কোশ্চেন করবে? এই যে দেখো চলে আসছে, আগুন চলে আসছে, দেখেছো আগুন, মিসাইল, মনে আছে মিসাইল? প্রতিটা ভিডিওতে মিসাইল বলেছি, ঠিক আছে? তাহলে মিসাইল চলে আসছে। নাও শুরু করো, কোনটা চ্যাপ্টারটা কত ছিল, চ্যাপ্টার কত ছিল যেন? চ্যাপ্টার দেখো, চ্যাপ্টার 2 কিন্তু, অধ্যায় 2, হ্যাঁ, 2 নম্বর অধ্যায়, ঠিক আছে? আমি তো ইসের টিচার নই গো, ইতিহাসের টিচার নই, ওই জন্য আমার বারবার দেখতে হচ্ছে। তা চ্যাপ্টার 2 এর কী আছে দেখো, কোন কোন কোশ্চেনগুলো, এই যে আগুনের মতো কোশ্চেন সব মার্ক করা আছে, স্ক্রিনশটও তুলে নিতে পারো, কিন্তু স্ক্রিনশটগুলো অনেক পেজে হবে, তুমি যেরকম বলছি সেরকম স্ক্রিনশটে করো, তোমাদের বুঝিয়ে সুবিধা হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, প্রথমে কি উডের নির্দেশনামা, মানে 1854-কে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, ঠিক আছে? তারপরে কোশ্চেন কি, এইটাও কিন্তু আগুন সাইন দেওয়া আছে। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। তারপরে কোশ্চেন কি, যেগুলো এরকম মার্ক করা আছে, এরকম হাইলাইট করা আছে, হাইলাইট প্লাস কি আবার এরকম এই সাইনটা দেওয়া আছে, হ্যাঁ, মানে আগুন সাইনটা দেওয়া আছে, সেগুলো হচ্ছে স্ক্রিনশট তুলবে, ঠিক আছে? বাকিগুলো তোলার দরকার নেই, দেখে নাও, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে এই কোশ্চেনে, কি বলেছে 19 শতকে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর কী ভূমিকা গ্রহণ করেছিলেন, হলো? আচ্ছা, কী ভূমিকা গ্রহণ করেছিলেন, এখানে ইন্টারভিউ সাইন হওয়া উচিত, দাঁড়িয়ে দিয়ে ফেলে যাও, এগুলো মার্জনা করবে, ক্ষমা করবে আমাকে, হ্যাঁ? আচ্ছা, 5 নম্বর প্রশ্নে চলো কী আছে, 5 নম্বর প্রশ্নে চলো কী আছে, যে এই যে হুতুম পাচার নকশা গ্রন্থ 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, নকশা গ্রন্থ থেকে আর কি, ঠিক আছে? থেকেটা এই যে বুঝে নিই একটু, কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। আচ্ছা, তারপরটা কোনটা, তারপরটা এইটা। 6 নম্বর, নাম্বার দেওয়ার দরকার, তোমরা কোশ্চেন পেলে হলো। এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে কিরূপ ভূমিকা ছিল, হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার, অধ্যায় আর কি 3 নম্বর অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এখানে কোন কোন কোশ্চেন নেবে দেখো, হাইলাইট প্লাস এরকম আগুনের চিহ্ন দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেন কি, তিতুমিরের বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। আরেকটা আছে ওয়াহাবি বিদ্রোহ, ঠিক আছে? তিতুমিরের, হ্যাঁ, এই যে তিতুমিরের ওয়াহাবি বিদ্রোহ, এটা স্টেমে ছিল আগে, ঠিক আছে? যাই হোক, তিতুমির গেল। আচ্ছা, তারপরে কোনটা গেল, এবার কোনটা আসবে, এই আগুনটা 3 নম্বর 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, ঠিক আছে? মানে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন আর কি, ঠিক আছে? 1855 খ্রিস্টাব্দে। চলো হয়ে গেল। এইবার চলো হচ্ছে তোমার 8 কোশ্চেন, এই কোশ্চেনটা আসছি কোথায়, এই যে এই কোশ্চেনটা, কি কোশ্চেন, নীল বিদ্রোহের প্রতি, এই যে কোশ্চেন, ঠিক আছে? কি আছে, নীল বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা লেখো, হয়ে গেল, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা হয়ে গেল। কত নম্বর চ্যাপ্টার ছিল দেখে নিও।
আগে একটু আগে দেখিয়েছি তোমাদের, বললাম আমি আমি না ইতিহাসের টিচার না, তাও সাজেশন দিচ্ছি সমস্ত টিচারের কাছ দিয়ে নিয়ে আর কি। হ্যাঁ, প্লাস আমার একটু বুদ্ধি দিয়ে যাও, আমার বুদ্ধি লাগাই না, আমি দেখে নিই কোশ্চেনগুলো লিখি আর কীরকম সাজেশনটা এই যে ইয়েটা কোন চ্যাপ্টার করতে হবে সেটা আমার বুদ্ধিতেই করেছি, কোন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কোশ্চেনগুলো দিয়েছি স্যারাই। হ্যাঁ, আচ্ছা দেখো এবার অধ্যায় নম্বর কত, 4 নম্বর অধ্যায় কী কী আছে, এইটা এই মার্ক করা আছে প্লাস আগুন সাইন আছে। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল, ঠিক আছে। এইটা 2 নম্বরটা হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এখানে বানানটা কিন্তু ভুল আছে, উদ্দেশ্য, হ্যাঁ উদ্দেশ্য বানান ভুল আছে, ঠিক আছে। দেখে নি উদ্দেশ্য কী ছিল, এখন ঠিক করে দিতে পারে, ওয়েট করলে 1 মিনিট ওয়েট করো। উদ্দেশ্য, তাই তো, দেখো উদ্দেশ্য, উদ্দেশ্য, উদ্দেশ্য দিদি হবে একটা, হ্যাঁ উদ্দেশ্য কী ছিল, হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, হয়ে গেল এটা, ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল। এরপর কোনটা আসছি, 4 নম্বর কী আছে, মহারানীর ঘোষণাপত্রের মানে ব্র্যাকেটে কত সাল, 1857 খ্রিস্টাব্দের ঐতিহাসিক তাৎপর্য লেখো, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা নেক্সট আসছি কোশ্চেন, দেখবে কোনো কোশ্চেনে কিন্তু মার্ক করা নেই, হ্যাঁ কোনো মানে দাগ নাম্বার নেই কিন্তু কোনো, যেমন এই কোশ্চেনে দাগ নাম্বার নেই, কিন্তু এটা ইম্পর্টেন্ট, আমি মানে আগের থেকে একটু চেঞ্জেস হয়েছে আগের ভিডিও থেকে, ঠিক আছে। আগের কোশ্চেন থেকে একটু জাস্ট মানে কী বলবো 1% 2% চেঞ্জ হয়েছে, কারণ এবিটি টেস্ট পেপার সমস্ত কিছু করা তো একটু চেঞ্জ হয়েছে। আর যেটা কী আছে, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো, হয়ে গেল। এবার চলে আসছে চ্যাপ্টার 5-এ বিকল্প চিন্তা উদ্যোগ, 5 নম্বর অধ্যায়। 1 নম্বরটা এর আগেও ছিল, ঠিক আছে। 1 নম্বরটা ছাপাখানা বাংলা শিক্ষার বিস্তারে, আচ্ছা ছাপাখানা বাংলা শিক্ষার বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল, হলো। আচ্ছা 3 নম্বরে চলে আসে টিকা লেখো, আগে ছিল 4, এই যে 1 2 3 রোমান অক্ষর 1 2, রোমান অক্ষর 1 2 3 4 ছিল, আমি বললাম কি এখন আগুন কোনটা আছে, 1 নম্বর আর 2 নম্বর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই, আর হচ্ছে তোমার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স IACS, ঠিক আছে, এই দুটো টিকা। নেক্সট চলো নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, জল করছে দেখা যাচ্ছে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন জল করছে দেখা যাচ্ছে কোনটা, এই যে 19 শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো, ঠিক আছে। আচ্ছা তারপর চলো কি বলছে, বাংলার ছাপাখানায়, যেটা বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করা, হয়ে গেল। আচ্ছা 6 নম্বর চ্যাপ্টারে চলো, এবার 6 নম্বর চ্যাপ্টার কী কী আছে দেখো, দেখে নাও যে কি আচ্ছা 6 নম্বর চ্যাপ্টারটা পুরো নাম লিখিনি, হ্যাঁ 20 শতকে ভারতে কৃষক আন্দোলন রয়েছে তো, পুরো নাম লিখিনি, 6 নম্বর অধ্যায় লিখলে বুঝে যাবে এটা 6 নম্বর অধ্যায়, ঠিক আছে। আচ্ছা কী আছে 1 নম্বর, এটা কী আছে, আগুন চিহ্ন আছে 1 নম্বরটা, বাউদল্লি সত্যাগ্রহ, 2 নম্বরে কী আছে, চম্পারণ সত্যাগ্রহ, আর 3 নম্বরে কী আছে, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতি কৃষকদের অনাগ্রহের কারণ কী, হয়ে গেল। কত নম্বর চ্যাপ্টার হয়ে গেল, 6 নম্বর চ্যাপ্টার হয়ে গেল, ঠিক আছে। এইবার চলো আগেবার কিন্তু 6 নম্বর চ্যাপ্টার দিয়ে কিন্তু, ঠিক আছে, বাট এই চ্যাপ্টারগুলো দিয়েছি কেন, যার যেটা পছন্দ, ঠিক আছে, বোঝা গেল, যার যেটা পছন্দ, কিন্তু আমি যখন 4টা থেকে আমি অ্যানালাইসিস করেছি তখনই বুঝে যাবে কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, ঠিক আছে, বেশি করে। হ্যাঁ পড়াশোনা বেশি করলে তো ক্ষতি নেই, কিন্তু বেশি করবে, অনেক পড়াশোনা করেনি, কোনো সারা বছর পড়াশোনা করেনি, তাদের জন্য সাজেশনগুলো দেওয়া না, আর যারা ভালো পড়াশোনা করছে তাদের জন্য কী দরকার, আর যারা ভালো পড়াশোনা করছে তাদেরও সাজেশন লাগে, কারণ সেই প্রশ্নগুলো সাজেস্টিভ প্রশ্নগুলো বেশি করে যাবে, একদম এমনভাবে মুখস্থ করে যাবে, আসবে খাটাখাট লেগে যাবে, টাইম বাঁচাবে, যে যখন পরীক্ষা দেবে তার মানে কি টাইমটা বাঁচাবে কোথায়, জানা কোশ্চেন, কমন কোশ্চেন স্পিড লিখতে হয়, আমি কিন্তু এইরপরে একটা ভিডিও নিয়ে আসবো যে পরীক্ষা টাইমটা বাঁচাবে কীভাবে, যেগুলো কমন পাবে না, একটু জাস্ট হিন্টস দিচ্ছি, যেগুলো কমন পাবে না সেগুলো স্পিডে লিখবে, সেগুলো সুন্দর করে হাতে লেখা সুন্দর করে লিখলে বাকি যে কমন পাবে সেগুলো তো বানাতে হবে, তা সেগুলোতে টাইম দিতে হবে, তো ওগুলোকে টাইম দিতে হলে তোমার টাইমটা বাঁচাতে হবে কোথা থেকে, টাইমটা বাঁচাতে হবে যেগুলো কমন পাবে সেগুলো আবার সুন্দর করে লিখতে যাবে না, তাহলে কিন্তু শেষ। 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস, ইম্পর্টেন্ট টিপস, ইতিহাসে সবসময় ইতিহাসে কী করবে,
ইতিহাস সবসময় বড় বড় হাতে গোটা গোটা বেশি বড় বড় করে লিখবে, পেজ বাড়াবে ইতিহাসে বিশেষ করে, নয়তো কিন্তু একদম পুরো শেষ। যারা হাতের লেখা ছোট তারা সতর্ক হও, পেজ বাড়াবে, বড় বড় করে লিখবে। আমি সেটা ভুক্তভোগী হয়েছি বলে বলছি, কিন্তু নিজে ভুক্তভোগী হয়েছি, ঠিক আছে? সুতরাং নাম্বার কম পেয়েছি হাতে লেখা ছোটোর জন্য। আমার দেখে লিখেছে, টুকে লিখেছে, ঠিক আছে? আমার 1.5 পৃষ্ঠা শেষ হয়ে গেছে, আর ওই আমারটাই টুকে লিখেছে, টুকে লিখে ওরা 3-4 পেজ করেছে, ওরা বেশি নাম্বার পেয়েছে, আমি কম নাম্বার পেয়েছি। এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা, নিজের প্রমাণ। সুতরাং ইতিহাস এমন একটা সাবজেক্ট, পেজটা বাড়াতেই হবে, বড় বড় করে লিখবে, ছোটো ছোটো করে লিখবে না। তুমি যেটা লিখছো অন্যরা সেটা লিখছে, তোমার হাতে লেখা ছোটো বলে তোমার সেই একই লেখাটা তোমার 1 পেজ এসে গেল, অন্য স্টুডেন্টের হাতের লেখা বড় বলে ওরা কী করে ওই একই লেখা 3 পেজ জুড়ে লিখছে। তাহলে কি তোমার 1 পেজে নাম্বার কম পাবে শিওর। কেন পাবে ওই অ্যানালাইসিস পরে করবে, এখানে অত কথা বলা যাবে না। একটাই কথা, যে হাতে লেখা যাদের ছোট তারা ইতিহাসে অ্যাটলিস্ট সতর্ক হও, হাতে লেখা বড় করার জন্য, মানে বড় সাইজে করতে হবে, পেজ বাড়াতে হবে, ব্যাস, আর কোনো কথা নেই। চলো 7 নম্বর অধ্যায়ে। সরি, দেখেছো শরীর খারাপ, তাও সাজেশন দিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার চলো 7 নম্বর অধ্যায় কী আছে। 20 শতকে ভারতের পুরো লিখে নি চ্যাপ্টারটা, ঠিক আছে? অধ্যায়টা পুরো লিখে নি, 7 নম্বর চ্যাপ্টার অধ্যায়। একেতে কী আছে? বিপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র। 2 নম্বর কী আছে? দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক, ঠিক আছে? এবার চলো 8 নম্বর অধ্যায়ে। 8 নম্বর অধ্যায় কী আছে? 8 নম্বর অধ্যায়ে রয়েছে, দেখো 8 নম্বর অধ্যায় নম্বর 8 কি? উত্তর উপনিবেশিক ভারত। হ্যাঁ, সেটা কি? 1 নম্বর কোশ্চেন হচ্ছে, স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী প্রচেষ্টা করা হয়েছিল, বা খুব শর্টকাট লিখে যাও। 2 নম্বর কী আছে? কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল, ঠিক আছে? হয়েছিল, এই দুটো কথা হয় বা হয়েছিল, কিরকম করে হয় আবার হয়েছিল, ঠিক আছে? দেখে নিও, হ্যাঁ, ওটাকে করো না। 3 নম্বর কী আছে? উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী উদ্যোগ গ্রহণ করে আর কি, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর। এবার 4 নম্বরটা নেব না, 5 নম্বরটা নেব। কী নেব? চলো 5 নম্বরটা 5 নম্বরে কী আছে? 5 নম্বরে আছে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতযুক্ত হয়েছিল। 6 নম্বরে কী আছে? দেশ বিভাগ, এখানে ব্র্যাকেট হচ্ছে, তাই দেশ বিভাগ 1947 সালে, ঠিক আছে, জনিত উদ্বাস্তু সমস্যা সম্বন্ধে আলোচনা করো, হ্যান। এই হচ্ছে সমস্ত 4 নম্বর কোশ্চেন দিয়ে দিলাম, শেষ। 4 নম্বর কোশ্চেন দিয়ে শেষ, 4 নম্বর কোশ্চেন দেওয়া শেষ, হাইলাইটগুলো শেষ, সব শেষ, ঠিক আছে? স্ক্রিনশট তুলেছো কিনা জানি না, যা হোক, কষ্ট করে আমি অনেকক্ষণ ধরে বুঝিয়েছি, নিশ্চয়ই স্ক্রিনশট তুলেছো, ঠিক আছে? তা ভিডিওটা কেমন লাগলো আর কি বলবো, যে কথা ফার্স্ট কথা বলেছিলাম সেটা আবার রিপিট করতে হবে? রিপিট করবো না, এটা তোমাদের দায়িত্ব, লাইক করা, শেয়ার করা, সাবস্ক্রাইব করা, ঠিক আছে? কমেন্ট করা, কমেন্ট অবশ্যই একটা রিপিট করছি, ভালো লাগলে ভিডিওটা একজন স্টুডেন্টের কাছ থেকে 5টা করে কমেন্ট চাই। আমি 5টা কমেন্ট পাবো, আমি আরও তেজে ভিডিও বানাবো, ঠিক আছে? সুতরাং চলো, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।